আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিরাত প্রবাসীদের জন্য জরুরি সংবাদ। বিদেশে ভ্রমণের পূর্বে পাসপোর্টের ন্যূনতম 6 মাস মেয়াদ থাকতে হবে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিদেশে থাকা প্রবাসীরা যারা বর্তমানে দেশে আসার চিন্তাভাবনা করছেন অথবা যে সকল প্রবাসীরা নতুন বিদেশে যাবেন তাদের প্রত্যেকের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে প্রত্যেকেই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। প্রথমত, যারা বিদেশে আছেন আপনারা ভাবছেন ছুটিতে দেশে যাবেন, সেক্ষেত্রে অনেকেই হয়তো আপনার কফিলের কাছ থেকে বা কোম্পানির থেকে ছুটি নিয়েছেন, হয়তো অনেকে বিমান টিকিট করেও ফেলেছেন, কিন্তু আপনার পাসপোর্টে কতদিন মেয়াদ আছে সেটা আপনি জানেন না। এক্ষেত্রেই আপনারা অনেক বড় একটা ভুল করছেন। মনে রাখবেন, বাংলাদেশ ইমিগ্রেশনের নিয়ম অনুসারে আপনি যদি বিদেশে ভ্রমণ করতে যান তাহলে আপনার পাসপোর্টে ন্যূনতম 6 মাস মেয়াদ থাকতে হবে। আপনি দেশেই কিংবা বিদেশে যেখানেই থাকুন, পাসপোর্টের মেয়াদ 6 মাসে কম থাকলেই কিন্তু আপনি বিপদে পড়বেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি। দেখুন, কখন বিপদ আপদ হয়, কখন সমস্যা হয়, কখন আপনাকে হুট করে বিদেশে বা দেশে যেতে হয়, এটা আপনারা কেউই জানেন না। আর এই অবস্থায় আপনি যদি দেখা যায় পাসপোর্টের মেয়াদ 6 মাসে কম থেকে থাকে, তাহলে আপনি কিন্তু দেশে আসতে পারবেন না, অথবা দেশে আসতে পারলেও আপনি পরবর্তীতে আবার বিদেশে ফেরত যেতে পারবেন না। কারণ হতে পারে আপনার পাসপোর্টটা রিনিউ করার জন্য একটা নির্দিষ্ট সময় প্রয়োজন, তখন কিন্তু আপনি বাংলাদেশে আটকে গেলেন। আমি আবারও বলছি, আপনি যে দেশে থাকেন না কেন সেই দেশ থেকে বাংলাদেশে আসতে আপনাকে আটকানো হবে না, কিন্তু পুনরায় যখন আপনি যেতে চাইবেন তখন আপনাকে আটকে দেওয়া হবে। কারণ বাংলাদেশ ইমিগ্রেশনের নিয়ম অনুসারে পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 6 মাস থাকতে হবে। তাহলে আমাদের যে সকল প্রবাসীরা বিদেশে আছেন, ধরুন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছেন, তারা যখনই ছুটিতে আসবেন আসার পূর্বেই, বিমান টিকিট কাটার পূর্বেই আপনার পাসপোর্টের মেয়াদ চেক করুন। যদি দেখেন পাসপোর্টের মেয়াদ 6 মাসের কাছাকাছি বা কম আছে, তাৎক্ষণিক আপনার পাসপোর্টটা রিনিউ করার ব্যবস্থা করুন। আপনি পাসপোর্ট রিনিউর জন্য আবেদন করে নিন। পাসপোর্টের মেয়াদ যখনই দেখবেন 8 মাস আছে, তখনই আপনি রিনিউ করার জন্য আবেদন করে ফেলেন। রিনিউর জন্য আবেদন করে ফেললেই আপনাকে আর ঝামেলা পোহাতে হবে না। আপনি খুব সহজেই নতুন পাসপোর্ট সহ বাংলাদেশে চলে আসবেন। 2টা পাসপোর্টই ক্যারি করবেন এবং পরবর্তীতে যখন আপনি বিদেশে চলে যাবেন তখন আপনার কোম্পানিতে পৌঁছে বা আপনার যে কফিল আছে তার সাথে কথা বলে আপনার এই পাসপোর্টগুলো মালুমাত বা আপডেট করে নেবেন আপনার ইকামা বা রেসিডেন্ট পারমিট অনুসারে। এটি আমাদের প্রবাসীদের অবশ্যই মানতে হবে। আমরা চাই না আমাদের প্রবাসীরা বিমানবন্দরে ঝামেলার শিকার হোক। খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরব প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।